অথচ আজ 8-9 দিন ধরে যারা 2 বোন পালিয়েছে ওরা কিন্তু মিথ্যা কথা ছড়াচ্ছে বিশ্বের মডলদের কাছে যে আমরা নির্বাচিত ছিলাম, আমাদেরকে উৎখাত করা হয়েছে। এটা ডাহা মিথ্যা কথা। আপনি যে নির্বাচিত ছিলেন এটা যদি ঘোড়াও শোনে ও হাসবে। এটা কথা বললেন, একটা হাসি মানুষ এত বড় মিথ্যা কথা বলে। 15.5 বছর দেশে নির্বাচন হয়েছে, বলেন বলেন। একবার তো 154 জন আন্দাজেই করে নিলেন, আর একবার তো ওসির বর্ণনা শুনলেন যে কি করে নির্বাচন হয়েছে। তো এই যদি হয় নির্বাচনের ধরন, নির্বাচিত হওয়ার ধরন, যে শয়তান পর্যন্ত হাসবে না। আমাদের এই জাতিকে আপনি বাইরে এখন মিথ্যাবাদী বানানোর পায়তারায় আছেন। সারা দুনিয়া জানে যে 15.5 বছরে এদেশে গণতন্ত্র ছিল না, এদেশে মানবতাও ছিল না। তাছাড়া সে নিজে বর্ণনা করলাম যেটা দেখে দেখে বলেন, এটা মানবতার সাথে যায়? হ্যাঁ, 14 বছর একটা মানুষকে আটক করে রাখেন। মাঝে মাঝে চিন্তা করতাম যারা আমাদের দায়িত্বে থাকতো, ওই মাঠের নিচে যারা পাহারা দিত, ওরা বাইরে যে সংসার করতো কি করে? ওদের বিবেক নেই। আমার মনে হয় এরা হয় লাল পানি খেত না ঘুমের বড়ি খেত। তাছাড়া ওদের ঘুম আসা সম্ভব না ওই দৃশ্য দেখে আসার পর। বলেন একটা মানুষ এত বড় নখ হয়ে গেছে, ওর দিকে তাকালেই তো ভয় লাগে। অথচ দায়িত্ব পালন করে আসতো 8 ঘন্টা করে বাড়ি চলে আসতো, আবার তো তার পরের দিন চাইতো। গোপন কিছু মানুষকে ওখানে দায়িত্ব দিত, সবাইকে দিত না। এত বড় 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 অপরাধ করার পরে এখনো পর্যন্ত আপনি যদি বলেন আমি কি করেছি, আপনার বিবেকে মনে হয় কুকুরে পোশাক করেছে। জালেমদেরকে আল্লাহ মাফ করবে না, কারণ জালেমদের হেদায়েত আল্লাহ বন্ধ করে দিয়েছে। আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন। জালেমদের আমি আল্লাহ হেদায়েত দিচ্ছি না, দেবও না। ইয়াহদি এটা মজারে, যারা আলেম আছে জিজ্ঞাসা করে। ইয়াহদি মজারে, বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার। কোন জালেম তাকে আল্লাহ পথ দেখাচ্ছেন না, ভবিষ্যতে দেখাবেনও না। এজন্য জালেমদেরকে যারা টিকিয়ে রাখার জন্য চেষ্টা ছিলেন তাদের কপাল শেষ। এ দুনিয়াও শেষ আপনার, আর আখেরাত তো শেষই। কারণ জালেমদের বিরুদ্ধে মামলা দায়ের করবে সরাসরি আল্লাহ নিজে। সূরা শুরার 42 নম্বর আয়াত, ইন্নামাস সাবিলু আলাল্লাযিনা ইয়াজলিমুনান নাস। অবশ্যই আমি আল্লাহ নিজে মামলা দেব জালেমদের বিরুদ্ধে। কথাটা ছোট, কিন্তু এর ওজন কত টের পাচ্ছেন? মামলার বাদী যত বড় হয় মামলা কিন্তু তত কঠিন হয়। কথা বলেন না কেন? আমার মামলার বাদী ছিল সরাসরি উনি। যদি সলিমদ্দি কলিমদ্দি হতো না, 2 দিনে বের হয়ে চলে আসতাম।